হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ মঙ্গলবার, আজ ভীম একাদশী। এই একাদশী সম্পর্কে আজ একটি কাহিনী বলবো। এই একাদশী পাণ্ডবদের বীর ভাই ভীমের নামে নামকরণ করা হয়েছে। কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই ব্রত পালন করা হয়। একাদশীর তিথি শুরু 19শে ফেব্রুয়ারি সোমবার দুপুর 12:01 আর একাদশী শেষ 20 ফেব্রুয়ারি মঙ্গলবার 12:09। এই ভীম একাদশীতে নিজের মন ও আত্মার প্রশান্তি লাভের জন্য ব্রত পালন করার প্রস্তুতি নিন। এই পুণ্যতিথিতে ভগবানের কৃপা লাভ করে আপনার সব মনস্কামনা পূর্ণ হোক। মাঘ মাসের শুক্লা একাদশীর দিন ভৈমী একাদশী পালন করতে হয়। এই ব্রত সকলেরই করতে পারে। বন্ধুরা, তাহলে শুরু করছি ভৈমী একাদশীর একটি কাহিনী। মাঘ মাসের শুক্লা একাদশীর দিন পাণ্ডবদের মা কুন্তী দেবী উপোস করেছিলেন। একে মাঘ মাস, তার উপর শুক্লা একাদশীর দিন, তাই সেদিন খুব শীত পড়েছিল। কুন্তী দেবী ভাবছিলেন কেমন করে স্নান সেরে ভৈমী একাদশী পালন করবে। যাই হোক, তিনি কোনো রকমে স্নান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথে ভীমের সঙ্গে তার দেখা হয়ে গেল। মাকে শীতে এই রকমভাবে কাঁপতে দেখে শীতের উপর ভীমের ভয়ানক রাগ হলো। ভীম তখনই একটা লোহার ফাল লাল করে পুড়িয়ে শ্রীকৃষ্ণের নাম করে জলে ডুবিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শীতও পালিয়ে গেল। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং কুন্তী দেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন। এদিকে হলো আর এক বিপদ। জল দেবতা বরুণ আগুনের তাপে ছটফট করতে লাগলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি জলে পুড়ে মরলুম, আমাকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ বরুণদেবকে খুবই কাতর দেখে দুঃখিত হয়ে বললেন, এর একটা উপায় আছে, সেটা করলেই তুমি রক্ষা পাবে। ভীম যদি আজ একাদশীর ব্রত পালন করে, তাহলে তোমার এই আগুনে পোড়ার জ্বালা সঙ্গে সঙ্গে চলে যাবে। তুমি যাও, আমি এক্ষুনি ভীমকে বলে একাদশী ব্রত করাচ্ছি। বরুণদেব আশ্বস্ত হয়ে চলে গেলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় ভীম উপোস করে থেকে একাদশীর ব্রত পালন করলেন। অমনি বরুণদেবও আগুনের জ্বালা থেকে মুক্তি পেলেন। সেই থেকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো ভৈমী একাদশী। বন্ধুরা, ভৈমী একাদশী ব্রত পালন করার ফলে ব্রাহ্মণ হত্যা, চুরি চামারি, সুরা পান করার জন্য যে সকল পাপ হয় তা সমস্তই কেটে যায়। এই ভীম একাদশীতে নিজের মন ও আত্মার প্রশান্তি লাভের জন্য ব্রত পালন করার প্রস্তুতি। এই পুণ্যতিথিতে ভগবানের কৃপা লাভ করে আপনার সব মনস্কামনা পূর্ণ হোক। বন্ধুরা, আর এই পর্যন্তই। যদি আমার এই কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।